এটা কি বলো তো, তোমরা চিনতে পারো কিনা? সকাল সকাল এটাকে দেখে তো আমার প্রচণ্ড ভয় লেগে গেছিলো। তার থেকে বেশি ভয় লাগছিল এই জেঠিমার এইটাকে কাটা দেখে, কিভাবে কাটছে দেখো, ছালগুলো কিভাবে তুলছে। আর এইদিকে দেখো কত রকমের মাছ, মনটা পুরো ভরে গেছে আজকে আনন্দে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমরা বলতে মামে, আমরা দুজনেই ভালো আছি। আর আজকে ছিল সানডে, তো আজকে ভাবলাম সকাল সকাল বাজার করতে যাব। মাম্মামের স্কুল অফ, তো সকাল সকাল মামে দুজনেই উঠে পড়েছি, উঠে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, কেননা আবার তাড়াতাড়ি রিটার্ন আসতে হবে। মাম্মামের আবার টিউশনি আছে, ওই কারণে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। তখন বাজে 8টা, আর আমরা উঠেছি 7টার মধ্যে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বলতে বলতে টোটো চলে এসছে। তারপরে দেখো মা মেয়ে দুজনেই টোটোতে বসে পড়েছি। আজকে ভেবেছি বাড়ির পাশে যে বাজারটা সেটা যাবো না, একটু দূরে যে বাজারটা আছে ওখানে যাব, কারণ ওখানে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর মাছের কোয়ালিটিও প্রচুর থাকে। এত ধরনের মাছ থাকে না, দেখে মন ভরে যায়। আর সবজির কথা তো বলাই যাবে না, প্রচুর প্রচুর ভ্যারাইটির সবজি পাওয়া যায়। আর আমার বাড়ির পাশে যে বাজারটা, সেখানে রুই কাতলা ছাড়া সেরকম একটা কিছু পাওয়াই যায় না, আর ভালোও লাগে না। দেখো, বলতে বলতেই কিন্তু কত ভ্যারাইটিস মাছ, তাই না? পুঁটি মাছ ছিল, তারপরে খলসে মাছ ছিল, যেটা আমি ফার্স্ট টাইম এখানে এসে পেলাম। আর আমার এত ভালো লাগলো, ছোটোবেলায় সেই খলসে মাছগুলো খেয়েছি, সেরকমভাবে আর খাওয়াই হয়নি। আজকে দেখে তো কোনো কথা হবে না, নিতেই হবে। আর এই দিকে ছিল কি বলো তো, এটা দেখে তো নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এটা হলো কুচে মাছ। আর মাছটাকে দেখলেই না ভয় লাগে, কি ভয়ঙ্কর দেখতে, তাই না? দেখেই যার কথা সবার আগে মনে পড়ে। আর বলছি না এখন, যেহেতু রাত্রে ভয়েস দিচ্ছি আর আমার নামটা নিতেও ইচ্ছে করছে না। আর এদিকে আমি মাছগুলো দেখছিলাম, আর মামা মামাকে পেছন থেকে ডাকছিল, ও মামাম তাকাও, ও ক্যামেরা করছিল ওই কারণে। আর আমি কাকুকে বলছিলাম এই মাছগুলো নেব কত কি, এইরকম আর কি। তারপর আমি মাছের ওখানে কথা বলছি, মামাম চলে এসছে এদিকে। এই জেঠিমাটা মাছটাকে যেভাবে কাটছে না, দেখেই ভয় লাগবে। আর এই মাছটা প্রচুর পরিমাণে রক্ত। আমরা হয়তো খাই না, আমি খাই না বিশেষ করে, আমার ঘেন্না লাগে। তার থেকেও কেমন যেন ভয় ভয় করে, ভয়ের থেকেও বেশি ঘেন্নাটা লাগে। দেখলেই একটা জিনিসের কথা মনে হয়, মনে হয় কি ওটা বাবা খেতে ইচ্ছে করে না। তারপরে ওনার যে চামড়াগুলো ছাড়ানো দেখলাম, মাছের যে আঁশ থাকে, এটা তো আঁশ নেই, সে চামড়াটা গামছা দিয়ে যেভাবে ছাড়াচ্ছে, আমি না প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আর যেহেতু ক্যামেরা মেয়ে করছিল, সেরকমভাবে করতে পারছিল না। ও ক্যামেরার থেকে বাইরের দিকে ফোকাসটা বেশি দিচ্ছিল, কাটা দেখছিল এক মনে। আমি যখন এসে বলছি মাম্মাম কী করছে, বলছে মাম্মাম দেখো কীভাবে কাটছে। আমি সত্যি কথা তখন কাটতে দেখিনি, পরে মোবাইলে যখন দেখেছি না, আমার সত্যি গায়ে কাটা দিচ্ছিল। তারপর বাইরে বেরিয়েও কিছু মাছ নিলাম। তারপরে দেখি জেঠুটা কলা নিয়ে দাঁড়িয়ে আছে, কলাগুলো এত ভালো লাগলো দেখে, তারপরে নিয়ে গেলাম। আর এই দিকে ছিল প্রচুর ফুলের ভ্যারাইটিস। তো এই জেঠুটাও অনেক দিন, আমি মানে যতবার বেলেডাঙায় গেছি ততবারই দেখেছি জেঠুকে এখানে ফুলের নিয়ে বসতে। সত্যি কথা বলতে কি, যারা গাছ ভালোবাসো তাদের আর কিছু থাকুক বা না থাকুক, পকেটে করে টাকা নিয়ে যাওয়া দরকার, টাকাটা থাকা দরকার মাস্ট। কারণ আমরা যেখানেই যাই, গাছ দেখলে আমরা গাছ নেব, অন্য কিছু নিই বা না নেই, গাছটা আমাকে নিতেই হবে। যাই হোক, এদিকে দেখো আমি ফ্রেশ হয়ে বসেও পড়েছি। আর বাজার থেকে কী কী এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর বাড়ির থেকে যে বাজারগুলো করি, যে ভ্যানে করে নিয়ে আসে, প্রচুর দাম নেয়। 200 টাকায় ব্যাগ ভর্তিই হয় না, একটা ঝুড়িও ভর্তি হয় না। আর আজকে আমাকে দেখো এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছি 200 টাকায়, প্রচুর পরিমাণে জিনিস এনেছি। দুজন মানুষ, আমি সহজে বাজারে যেতে চাই না, কেন ভাবি যে এত বাজার এনে খাবো কখন, মা মেয়ে তো দুজনেই, দুজনে আর কতই বা খেতে পারি বলো। তারপর ওর বাবা বললো না, নিয়ে আসো, অন্তত 2 সপ্তাহ তো হয়ে যাবে, বাজারে যাওয়ার চিন্তা থাকবে না। তো ওইভাবে না বেরিয়ে পড়লাম। আর এই পেঁয়াজকলিগুলো দেখছো, নতুনে দেখলাম উঠেছে, আর দেখে না লোভ সামলাতে পারলাম না, ওফ কতদিন পর খাবো এরকম মনে হচ্ছিলো, তাই নিয়ে চলে আসলাম। এইদিকে দেখো লঙ্কা এনেছি, ফুলকপি এনেছি, মাটির আলু, গাঁটি কচু, তারপর বকফুল পেলাম, বকফুল এনেছি, কলা এনেছি, ধনেপাতা, বেগুন, পটল, মানে যাবতীয় যা লাগে আমি সব নিয়েছি। তো সেগুলো ঢেলে সুন্দর করে গুছিয়ে ক্যারি প্যাকেটে বেঁধে বেঁধে আমি যেহেতু ফ্রিজে ঢোকাবো, সেই কারণে সব গোছগাছ করছিলাম, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এদিকে দেখো মাছের কালেকশন, মাছ যখন নিয়ে আসছি, তারপরে মামা বলছে মাছ খাবে না উনি, কারণ আজকে সানডে, উনি মাটন খাবে। আগে কিছু বলেনি, মাছ কেনা হয়ে গেছে, বাইরে বেরিয়ে গেছি, তারপরে বলছে। তারপরে যেতে হলো, আর কি করতে, অগত্যাই মাটন আনতে গেলাম, মাটন এনে মাটন রান্না করেছি। কিন্তু আমার তো মন পড়ে রয়েছে মাছগুলোর দিকে, কখন মনে হচ্ছিলো খলসে মাছটা রান্না করে খাই, সেই মনে হচ্ছে ছোটোবেলায় মাছগুলো খেয়েছি।
আর সেরকমভাবে খলসে মাছ আমি খাইনি, অনেকগুলো বছর পর আবার খলসে মাছ খাবো এরকম একটা এক্সাইটেড ছিলাম আমি এতটাই। কিন্তু আমার মাম্মাম সব কিছুতে জল ঢেলে দিল, কেননা উনি মাটন খাবে। আমার সত্যি কথা বলছি, আমার চিকেন মাটন যাই বলো অত কিছু খেতে ইচ্ছে করে না, আমার ছোটো মাছ পেলেই একদম পাগল আমি। ওর বাবা ও খুব ভালো খায়, কিন্তু অনেক দিন পর মাটন আনলাম। যাই হোক, ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।